প্রকৃতির এক ভয়াল রূপ ভূমিকম্প। এক মুহূর্তেই সবকিছু গুঁড়িয়ে দিতে পারে এই কম্পন। না থাকে কোনো পূর্বাভাস, না থাকে প্রস্তুতির কোনো সময়। যে কোনো সময়ে যে কোনো জায়গায় হঠাৎ করে আঘাত আনতে পারে এই প্রাকৃতিক দুর্যোগ, যা এতটাই শক্তিশালী হতে পারে যে ধ্বংস করে দিতে পারে আস্ত একটি শহর। জাতিসংঘের তথ্য অনুযায়ী বছরে গড়ে প্রায় ৬,০০০ ভূমিকম্প পৃথিবীতে হয়, তবে বেশিরভাগই এত মৃদু হয় যে সাধারণ মানুষ তা টের পায় না। শুক্রবার ২২শে নভেম্বর সকাল ১০টা ৩৮ সারা দেশে অনুভূত হলো এমনই শক্তিশালী এক ভূমিকম্প। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭, যার উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবতী। এ সময় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। দুপুর পর্যন্ত ভবন ধ্বংসের বিভিন্ন স্থানে মৃত্যুর খবর জানা গেলেও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি। কিন্তু কেনই হুট করে কেঁপে ওঠে মাটি? কেনই বা সেই কম্পন থেকে তৈরি হয় ভূমিকম্পের মতো মহাবিপর্যয়? সহজ ভাষায় ভূমিকম্প হচ্ছে পৃথিবীর কাঁপুনি। এর কারণ লুকিয়ে আছে মাটির নিচে বহু কিলোমিটার গভীরে থাকা শিলার স্তরে বা টেকটনিক প্লেটে। এই শিলাগুলো যদিও সবসময় নড়াচড়া করে না, তবে মাঝে মধ্যে একটি শিলা অন্য শিলার উপর প্রবল চাপ তৈরি করে, আর সেই চাপ সহ্য করতে না পেরে হঠাৎ সরে যায় একটি স্তর। ঠিক তখনই কেঁপে ওঠে মাটি, সৃষ্টি হয় ভূমিকম্পের। ভূমিকম্পের পিছনে রয়েছে মূলত তিনটি কারণ। এক, শিলার স্তর সরে যাওয়া। মাটির নিচে শিলার স্তর হঠাৎ করে চাপ সহ্য করতে না পেরে সরে যাওয়া। ২, আগ্নেয়গিরির বিস্ফোরক। আগ্নেয়গিরির প্রবল অগ্নিপাতের সময় সৃষ্ট কম্পন। ৩, ফাটল দিয়ে গ্যাস বের হওয়া। মাটির ফাটল দিয়ে গ্যাস বেরিয়ে যাওয়ার সময় ভূপৃষ্ঠের ভিতরের আংশিক ফাঁকা স্থানে তৈরি হয় পৃথিবীর উপরের তলদেবে গিয়ে ভারসাম্য বজায় রাখে, যার কারণে প্রবল কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের স্থায়িত্ব হয় মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু এই কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হয় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তিনটি বড় টেকটনিক প্লেটের সংযোগস্থলে: ভারতীয় প্লেট, ইউরোপীয় প্লেট ও বার্মা মাইক্রোপ্লেট। এই তিন প্লেটের ক্রমাগত ঠেলাঠেলির চাপ আর সংঘর্ষের কারণে বরাবরই দেশটি ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি রাজধানী ঢাকা শহরে ৭ মাত্রার ভূমিকম্প হয়, তবে পুরান ঢাকার ৬০ থেকে ৭০% ভবন ভেঙে পড়বে। এক পরিসংখ্যানে দেখা যায় মাত্র ১% ভবন ভাঙলে মানুষের মৃত্যু ৩ লাখ ছাড়িয়ে যেতে পারে। নতুন ঢাকার ঝুঁকি কম হলেও পুরনো ভবন, অপরিকল্পিত নগরায়ন এবং দুর্বল নির্মাণ সামগ্রিক ক্ষতির আশঙ্কা কোটি কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।